জুন মাস আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ জুন মাসের শুরুর দিকে খাদিজার জন্মদিন, তারপর হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী 27শে জুন, আর একদমই মাস শেষে অর্থাৎ 30শে জুনে খাদিজার বাবার জন্মদিন। তো বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি বাসাতে একটা কেক বানিয়েছিলাম। খাদিজার বাবারও কিন্তু বেশ পছন্দ হয়েছে, আর বাচ্চারা তো কেক কাটার জন্য জাস্ট ওয়েট করছিল। আমার খাদিজা আমার জন্য একটা কার্ড আর তার বাবার জন্য একটা কার্ড বানিয়েছে আমাদের ম্যারেজ ডে উপলক্ষে। তো কার্ডটা কিন্তু বেশ সুন্দর মাশাআল্লাহ। সাথে দুই বোনের পক্ষ থেকে একটা জল রঙে আঁকা ছবিও আমাদেরকে গিফট করেছিল মাশাআল্লাহ। আর খাদিজার বাবা তো এতগুলো গিফট নিয়ে এসেছিল আমার জন্য। প্রথমে আমাকে ফুল দিয়ে সে উইশ করে, আর বাচ্চাদের জন্য সে একটা একটা করে ফুল নিয়ে এসেছিল। আনাস তো ফুল নেওয়ার জন্য এত চেষ্টা করছিল। খাদিজার বাবা আমার জন্য একটা এনভেলপ নিয়ে এসেছিল, সেটার মধ্যে ছিল একটা চিঠি। তো আমরা প্রথমে কেকটা কেটে নিলাম, কারণ বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল কেক কাটার জন্য। তো কেক খাওয়ার পর্ব শুরু হয়ে গেল। সবাই কেক খেয়ে অনেক বেশি পছন্দ করেছে, আর বারবার বলছিল যে অনেক নাকি টেস্টি লাগছে তাদের কাছে। আর বাচ্চারা তো চকলেট কেক খুবই পছন্দ করে, এটা আর কি বলবো। আনাস আবার এদিকে কেক কাটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তো আলাদাভাবে তাকে আমরা একটু কেক কাটার সুযোগ করে দিলাম। এইবার হচ্ছে গিফট আনবক্স করার সময় প্রথমে আমি চিঠিটি খুলে দেখছিলাম। এখানে প্রায় 10 পৃষ্ঠার একটা চিঠি ছিল মাশাআল্লাহ। খাদিজার বাবা আমাকে বলল, তুমি চিঠিটা পরে পড়ো, এখন গিফট গুলো আনবক্স করে নাও। তো আমিও একটা একটা করে গিফট আনবক্স করছিলাম। এতগুলো গিফট দেখে বেশ ভালোই লাগছিল। আর গিফট গুলা খোলার সময় আমি ভাবছিলাম যে লাস্ট 2 মাসে আমি ওকে যেই যেই জিনিসগুলো লাগবে বলেছিলাম আমার সবগুলো সে মনে করে করে আজকের দিনের জন্য আমাকে গিফট করবে বলে হয়তো রেখে দিয়েছিল। তো বিষয়টা আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আমি খুবই পজিটিভলি দেখি আর অ্যাপ্রিসিয়েট করি তাকে। আমার পছন্দের জিনিসগুলো সে আমার একটা স্পেশাল দিনে গিফট করে আমার দিনটাকে আরো বেশি সুন্দর করে তুললো। সে যে আমার ভালো লাগার জিনিসগুলো মনে রাখে আর এত ব্যস্ততার ফাঁকেও আমার জন্য এগুলো নিয়ে আসে, তার জন্য আমি আসলে তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আসলে জিনিসপত্রের প্রতি আমার কখনো উচ্চাকাঙ্ক্ষী তেমন একটা চাহিদা ছিল না। আমি সবসময় চাইতাম আমার হাজবেন্ডের কাছে যেন আমার জন্য সময় থাকে। আলহামদুলিল্লাহ সে আমার কথা ভেবে আমার ভালো লাগার জিনিসগুলো নিয়ে আসে, তার জন্য আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। তবে এই সব গিফটের মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল তার চিঠিটা। 10 পৃষ্ঠার চিঠি যদিও ছিল, সেখানে কিন্তু একদম আমাদের বৈবাহিক জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সকল ঘটমান জিনিসগুলো সে সুন্দরভাবে লিখে আমার জন্য নিয়ে এসেছিল। তো সব থেকে বেশি পছন্দ হয়েছিল আমার চিঠিটা মাশাআল্লাহ। একদমই মনে হয়েছে আমি যেন সেই পুরনো দিনে ফিরে গিয়ে আবার আজকে ফেরত আসলাম, এমন মনে হচ্ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের আগামী দিনগুলো সুন্দরভাবে আল্লাহর রহমতে বরকতময় পরিবেশে কাটাতে পারি। আসসালামু আলাইকুম।